ওল্ড দীঘার পর এবার নিউ দীঘার বুকে মাত্র 450 টাকায় 3 বেলা খাওয়া সাথে থাকা, এটাও কি সম্ভব? 450 টাকা আমাদের প্যাকেজ চলছে, যেখানে আপনি 3 বেলা খাওয়া পাবেন। সাদা ভাত, এখানে রয়েছে আলু ভাজা, পাঁপড় ভাজা, পেঁয়াজ, ডাল, বাঁধাকপি তরকারি, এখানে যে রুই মাছের ঝাল আর এই চাটনি। সব থেকে রুমের যেগুলো ফেমাস এটা হচ্ছে এই ওয়াল পেন্টিংগুলো। প্রত্যেকটা রুমে একটা করে ওয়াল পেন্টিং আমাদের রুমটা দেখেছি। আর এই রুমে দেখুন একটা কিছু ওয়াল পেন্টিং করা রয়েছে। আমি নিয়েছি এখানে রুটি, পেঁয়াজ আর এখানে চিকেন দিয়ে গেছে 2-3 পিস। দীঘা ছাড়াও আমাদের পুরী, গ্যাংটক আর দার্জিলিং এ 3টে বিল্ডিং নেওয়া আছে আমাদের। কলকাতা থেকে মাত্র 45 টাকার বিনিময়ে লোকাল ট্রেনে চেপে দীঘায় পৌঁছানোর অভিজ্ঞতা এর আগের পর্বেই আপনাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে আই বোতামে লিঙ্ক দিয়ে রাখলাম, প্রয়োজনে একবার দেখে নিতে পারেন। আজকের গল্পটি মূলত নিউ দীঘার বুকে হোটেল আরুসকে কেন্দ্র করে। চলুন তাহলে দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। হোটেল আরুস থেকে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। এই ভিডিওতে থাকছে হোটেল আরুসের যাবতীয় তথ্য। আমরা হোটেল আরুসে কীভাবে মাত্র 450 টাকায় থাকা এবং 3 বেলা খাবার পেয়ে যাচ্ছি, সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হোটেল আরুসের লোকেশনটা নিউ দীঘার বুকে ঠিক কোন জায়গায় সেটা আগে একবার দেখে নেওয়া যাক। এই হচ্ছে অমরাবতী পার্কের শেষ। এই শেষ থেকে এই 3 রাস্তার মোড় দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা এই হাত সোজা এটা হচ্ছে হোটেল আরুস। এখানে আমরা রয়েছি এবারে নিউ দীঘাতে মাত্র 450 টাকায় থাকা আমাদের হোটেল আরুসের আস্থানাটা একবার দেখাই চলুন। এই হচ্ছে আমাদের হোটেল আরুস। আমরা ঢুকছি, বাঁদিকে রয়েছে রিসেপশন, এদিকে চলে যাচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে মেন এন্ট্রান্স যেটা দিয়ে আপনি উপরে উঠতে পারবেন। মোট 4 তলা বিশিষ্ট এই হোটেল আরুস। এখানে যখন ঢুকতে একটা রয়েছে মহাদেবের মূর্তি, এখানে বসার সোফা রয়েছে, এদিকে হচ্ছে লিফট, আর এদিকে রয়েছে রেস্টুরেন্ট। যখন যাবো তখন দেখাচ্ছি। এদিকটা রয়েছে পুরো রেস্টুরেন্ট এরিয়া। আমরা রয়েছি 5th ফ্লোরে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 506। এই রুমটা আমরা রয়েছি, চলুন ঢোকা যাক। তো এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে হোটেলের মোটামুটি ডেকোরেশন। ওয়ালে দেখতে পাচ্ছেন এসি রয়েছে, ফ্যান চলছে, টিভিও চলছে, আর এই হচ্ছে বেড। 3 জনের জন্য আমাদের এই বেডটা অ্যালট হয়েছে। এখানটা আয়না রয়েছে ছোট, দেখি ভিতরে কি আছে এটা। আচ্ছা, ভিতরে কিছু জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার ফ্যাঙ্গার রয়েছে, রাখতে পারেন এখানে। আর এখানে রয়েছে বাথরুম। বাথরুমটা ছোট বেশ, কিন্তু পরিষ্কার রয়েছে। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে ছোট বেসিন রয়েছে, আর এই আয়না রয়েছে। আর ঠিক হচ্ছে বেড, এখানে চার্জ দেওয়ার জায়গা রয়েছে। দেখ, হোটেল একদম ঠিকঠাক। আপনারা আসতে পারেন নিউ দীঘায়, যারা থাকতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই হোটেলে এসে থাকতে পারেন। এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল আরুসের রিসেপশন এরিয়াতে। তো দেখুন, এই হচ্ছে রিসেপশন এরিয়াটা পুরো। এই হচ্ছে আপনি ঢুকলেন, আরুস থেকে এন্ট্রি করলেন, এন্ট্রি করে এদিকে চলে যাচ্ছে, এদিকেও কিচেন যেটা দেখালাম, কিচেন এবং রেস্টুরেন্ট ওইদিকে চলে যাচ্ছে। আর বাঁ হাতে পড়ছে এই হচ্ছে রিসেপশন এরিয়াটা। তো দেখুন কি সুন্দর এই পুরো রিসেপশন এরিয়াটা। আর কিছু নিয়ম দেখে নিন আগে প্রথমে, যে হোটেল আরুসের নিয়ম কী আছে। দেখুন, হোটেলের মেন গেট বন্ধ হয় রাত 10:30টায়, খোলা হয় সকাল 5:30টায়। এগুলো দেখে নিন পজ করে। আর এখানে সকাল 6, এগুলো দেখে নিন পজ করে দেখে নিন। আর চেক ইন টাইম সকাল 10:30টায়, আর চেক আউট টাইম সকাল 9টায়। এখানে যেই দীঘার যে সাইট সিনগুলো রয়েছে দেখুন, এখানে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, দীঘা মোহনা, মানে মোট যে সাইট সিনগুলো হয় দীঘাতে, তো সেগুলো আপনি হোটেল আরুসে এখান থেকে আপনি খান ট্রাভেলসের মাধ্যমে গাড়ি ভাড়া করে ঘুরতে পারবেন। এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে, এটা আপনারা পজ করে একবার দেখে নিতে পারেন। এছাড়াও এখানে যে দীঘার যে নিউ দীঘার যে অটো রিক্সা ড্রাইভার ইউনিয়ন আছে, তার যে কত সাইট সিন রিজার্ভে কত আর শেয়ারিং কত, সব এখানে দেওয়া রয়েছে। দেখুন, তালসারি পার 40 টাকা, রিজার্ভ করলে 500 টাকা, এরকম প্রত্যেকটা জায়গায় এখানে দেওয়া রয়েছে। এটা আপনি একবার পজ করে দেখে নিতে পারেন। আমি দেখিয়েছি, দেখুন একবার পজ করে দেখে নিতে পারেন এটা। হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে চললাম সমুদ্রে খানিকক্ষণ ঝাপাঝাপি করতে। সমুদ্রে ঘণ্টাখানেক ঝাপাঝাপি করে হোটেলে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে চলে এলাম হোটেল আরুসের ডাইনিং এরিয়াতে। দুপুরের লাঞ্চ করতে এই মুহূর্তে আমরা চলে এসেছি হোটেল আরুসের সেই লাঞ্চ টেবিলে। তো এটা হচ্ছে সেই হোটেল আরুসের যে ডাইনিং টেবিল, সেখানে আমরা দুপুরে লাঞ্চ করব। ঘড়ি কাটার সময় হচ্ছে এখন বিকেল 4টে। সানগুলো আসতে দেরি হয়ে গেল, যাই হোক। তো লাঞ্চে কী কী দিচ্ছে সেটা আগে দেখে নিই প্রথমে। তো এই লাঞ্চে দিয়ে গেছে
সাদা ভাত, এখানে রয়েছে আলু ভাজা, পাঁপড় ভাজা, পেঁয়াজ, ডাল, এটা কি রয়েছে বাঁধাকপি তরকারি, এখানে যে রুই মাছের ঝাল আর এই চাটনি। যাই হোক, খেয়ে হচ্ছে মোটামুটি খালি খেয়ে দেখি, খেয়ে একটা ছোটো করে রিভিউ দিয়ে দিচ্ছি, দেখি কীরকম সেই 450 টাকায় থাকা প্লাস খাওয়াতে কী খাবার প্রোভাইড করছে এই নিউ দীঘার বুকে হোটেল আরুষ। এই মুহূর্তে আমরা হোটেল আরুষের দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই রয়েছে, খুব একটা ভালো বলবো না, ঘরোয়া খাবার, ঘরে আমরা যেরকম খাবার খেয়ে থাকি তো ঘরোয়া খাবারের মতোই সবটা খাবারের টেস্ট। আপনারা এসে অবশ্যই খাবার ট্রাই করতে পারেন, 450 টাকার প্যাকেজ নিয়ে অবশ্যই কিন্তু এখানে থাকার সাথে খাবার খেতেই পারে, কোনো রকম অসুবিধা হবে না। হোটেল আরুষে দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম, নিয়ে একটু ছাদে এলাম প্রকৃতির হাওয়া খেতে। এমনিতে এসিতে রয়েছি কৃত্রিম হাওয়াতে, একটু প্রকৃতির হাওয়া অনুভব করতে চলে এসেছি হোটেল আরুষের ছাদে। যাই হোক, দুপুরে লাঞ্চটা করলাম, খাবার মোটামুটি ঠিকঠাক, ঘরোয়া খাবারের মতো। আপনারা এলে অবশ্যই ট্রাই করতে পারেন এই হোটেল আরুষের লাঞ্চ। দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে পড়ন্ত এক বিকেলে দীঘাতে ঘুরে দেখলাম অমরাবতী পার্ক এবং রাতে বিচ মার্কেটে দুর্দান্ত খানিকক্ষণ সময় কাটালাম। সেই সব গল্প পরবর্তী পর্বে আপনাদের শোনাবো। তবে এখন ম্যানেজারের মুখ থেকে শুনে নেব এই হোটেল আরুষের যাবতীয় তথ্য। 450 টাকা আমাদের প্যাকেজ চলছে, যেখানে আপনি 3 বেলা খাওয়া পাবেন। আর এইটা শুধুমাত্র 4 জন থাকলে তবেই অ্যাপ্লিকেবল। হ্যাঁ, দুজনের জন্য আপনি অ্যাপ্লাই করেন? হ্যাঁ, দুজনে হবে, একটু রেটটা বেড়ে যাবে। সেটা কি এসি না নন এসি? এসিও হচ্ছে, নন এসিও হবে। নন এসি রেটটা কি 450 টাকা? নন এসি 450 টাকা, আর এসি হলে 550 টাকা 4 জনের ক্ষেত্রে। শনি রবিবার একটু রেটটা বেড়ে যায়, বা সিজনে অফ সিজনে একটু বেড়ে যায়। আর লাঞ্চে আপনার লাঞ্চে ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। ব্রেকফাস্টে আমরা লুচি সবজি দিই, এছাড়া আরও দুটো অপশান আছে, ব্রেড অমলেট বা ব্রেড বাটার এগ টোস্ট যেটা বলে সেটা দিয়ে থাকি। দুপুরে লাঞ্চে আমরা ফিশ দিয়ে থাকি, মাছ, তার সাথে ডাল সবজি যেরকম থাকে, স্যালাড সব কিছুই পাবেন, চাটনি। আর রাতে চিকেন, তার সাথে রুটি বা ভাত দিয়ে থাকি। এই প্যাকেজ ছাড়া আপনাদের হোটেলে আর কি ফ্যাসিলিটি? হ্যাঁ, আপনি রুমও নিতে পারেন। রুম আমাদের 1200 থেকে 1500-র মধ্যে ভ্যারি করে, মোটামুটি 1200 থেকে 1500-র মধ্যে ভ্যারি করে। এইটা শনি রবিবার একটু বেড়ে যায়। আর নন এসি 800 থেকে 1200। আমাদের 28টা রুম আছে। সব রুমই কি এসি? সব রুমই এসি। সেগুলোকে নন এসি করে দেন? নন এসি বন্ধ করে দিয়ে নন এসি করতে হয়। বন্ধ করে দেন? হ্যাঁ, বন্ধ করে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনাদের রুমে কাপেল অ্যালাউ করেন তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ডকুমেন্টস ভেরি করতে? হ্যাঁ, আধার কার্ড দিতে হয়, বা এনি আইডি প্রুফ দিলেই হয়, যে কোনো আইডি প্রুফ দিলেই হয়। আপনাদের হোটেলের রুম কি অনলাইনে বুকিং করা যায়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সাইটটা আছে আপনার? আপনি মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে বুক করে নিতে পারেন। 8910 হ্যাঁ 831734, অথবা 9062929859, অথবা 9903813200। এই 3টে নাম্বারে বুক করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। দীঘা ছাড়াও আমাদের পুরী, গ্যাংটক, সিকিম একসাথেই আছে। আর দার্জিলিংয়ে 3টে বিল্ডিং নেওয়া আছে আমাদের, এছাড়া শিটংয়ে নেওয়া আছে। সেখানে কি প্যাকেজ সিস্টেম আছে না শুধু? হ্যাঁ, সব 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 সবই প্যাকেজ সিস্টেম আছে। আপনি কন্ট্যাক্ট ট্যুরও করতে পারেন, এনজিপি টু এনজিপি, সে ধরনের সাইট সিন পুরো ঘুরিয়ে কন্ট্যাক্ট, যেটাকে বলে কন্ট্যাক্ট ট্যুর, সেটাও করে নিই আমরা। তো আপনারা ম্যানেজারের মুখে শুনে নিলেন যে এই রুমের কী কী রেট রয়েছে এবং খাবার দাবার সব সিস্টেম, এবং যদি আপনারা প্যাকেজ ছাড়া এমনি যে রুম নিতে চান সব ম্যানেজার মুখে শুনে নিলেন। এবারে এখন আপাতত একটা রুম ফাঁকা আছে, সেই রুমটা আবার দেখে নিই, এবং কাল সকালে বাকি যে রুম, পুরো রুম টুরটা কাল সকালে আপনার সাথে শেয়ার করবো। চলুন দেখে নিই এখন যে রুমটা হোটেল আরুষে ফাঁকা আছে। আচ্ছা, আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে 306 নম্বর রুমে। তো এখন একটা রুম ফাঁকা আছে, সেটা আপনি দেখিয়ে দিই। এই হচ্ছে সেকেন্ড ফ্লোরে একটা রুম। সব থেকে রুমের যেগুলো ফেমাস, যেটা হচ্ছে এই ওয়াল পেন্টিংগুলো, প্রত্যেকটা রুমে একটা করে ওয়াল পেন্টিং, আমাদের রুমটা দেখেছি। আর এই রুমে দেখুন একটা কিছু ওয়াল পেন্টিং করা রয়েছে। এসি রয়েছে, এসি সব রুমে রয়েছে, যেটা আপনি নিজের মতো নিতে পারবেন। যাই হোক, এখানে একটা বেড রয়েছে, 3 জন আরাম করে শুতে পারবেন, ফ্যামিলি বেড রয়েছে একটা। টিভি রয়েছে এখানে একটা, আর এদিকে রয়েছে একটা ছোট ড্রেসিং টেবিল টাইপের, হ্যাঙ্গার টাইপের, এখানে আপনার কোনো জামা কাপড় রাখতে পারবেন ভিতরে। আর এখানে একটা আয়না রয়েছে। আর এদিকে রয়েছে বাথরুমটা। এই হচ্ছে বাথরুম, দেখুন পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন পুরো।
ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এই বাথরুম, আর এখানে একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, এই বাথরুম। তো এনারা যে প্যাকেজটা দিচ্ছেন সেই প্যাকেজের মধ্যে এসি রুম, ওনারা বলছেন এসি রুম কিন্তু প্রত্যেকটা ঘরেই রয়েছে। এসি নিলে পড়ছে 550 টাকা এই প্যাকেজে, আর এসি না নিলে এই রুমগুলোই পড়ছে 450 টাকা প্যাকেজে। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, যেটা আপনারা দাবি করেন যে হোটেলটা আমি দেখাচ্ছি সেই হোটেলটাই আপনারা এসে দাবি করেন, এটা কিন্তু মানে ওরা যেন ফাঁকা থাকে সেই হিসেবে দেয়। তো যেটা দেখাচ্ছে সেটাই কিন্তু এসে আপনারা চাইলে নাও পেতে পারেন, ঠিক আছে? তো প্রত্যেকটা রুমই ওয়েল ডেকোরেটেড, কোনো রকম অসুবিধা হবে না আপনাদের। এই হোটেলগুলোতে প্রত্যেকটা রুমেই এসি তো পেয়ে যাচ্ছেন, টিভি রয়েছে, আর ফ্রি ওয়াইফাইও কিন্তু পেয়ে যাচ্ছেন। সে সব ফেসিলিটি কিন্তু এই প্রত্যেকটা হোটেল রুমে রয়েছে। ঘড়ির কাঁটায় সময় আপডেট রাত 9:30। দুপুরে হোটেল আরুসের খাওয়া দাওয়া নিয়ে তো অনেক কথা আপনার সাথে শেয়ার করলাম। আবারও যাচ্ছি রাতের বেলা হোটেল আরুসে ডিনার করতে। দেখি ডিনারে কী কী রয়েছে। তো ডাইনিং এতে কী খাবার নিচ্ছি দেখে নিই। এখানে দুরকম খাবারই পাওয়া যায়, হয় আপনি ভাত পাবেন না রুটি, আগে থেকে বলে রাখতে হয়। তো আমি নিয়েছি এখানে রুটি, পেঁয়াজ, আর এখানে চিকেন দিয়ে গেছে 2-3 পিস, আর পাপ্পাও নিয়েছি রুটি আর চিকেন, আর দাদা নিয়েছে এখানে ভাত। ভাত গরম তো সন্ধ্যা, ভাত গরম, তাহলে ভাত, পেঁয়াজ, আলু ভাজা, পাঁপড় ভাজা তো দুপুরেও ছিল, শুধু এক্সট্রা রয়েছে এখানে আলু সোয়াবিনের তরকারি, যেটা আলু সোয়াবিন তরকারি, যেটা সকালে দিয়েছিল বাঁধাকপির তরকারি, আলু সোয়াবিন তরকারি, ডাল তো ডাল রয়েছে, আর এখানে দিয়েছে 2 পিস থেকে 3 পিস চিকেন। তো মোটামুটি এই হচ্ছে রাতের ডিনার, শুধু হয় ভাত না হলে হচ্ছে রুটি, আর কোনো কিন্তু আইটেম নেই। তবে রুটি কিন্তু 5 পিসই এই প্যাকেজের সাথে ইনক্লুডেড। এরপরে কিন্তু যদি রুটি নেন তাহলে কিন্তু পে করতে হবে। এবারে আপনারাই বলুন, এর আগে আপনাদের রত্নদ্বীপের ভিডিও দেখেছিলাম, তা আপনারা বলুন এবারে কোনটা আপনাদের বেস্ট লাগছে, রত্নদ্বীপ নাকি নিউ দীঘাতে আরুষ। বেশি মন্তব্য করবো না, আপনারা কমেন্ট লিখে যান। যাই হোক, রাতে ডিনার অবধি মোটামুটি আমার খাওয়া কমপ্লিট হলো। কাল সকালে রয়েছে আমাদের ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টের ভিডিও কথা হবেই। আজকের মতো গুড নাইট। কাল সকালে আমাদের ব্রেকফাস্ট টেবিল দেখা হবে, তার সাথে রুম ট্যুরটা কালকে আপনাদের দেখাবো। আজকের মতো গুড নাইট। পরের দিন ভোর ভোর ঘুম থেকে উঠে রওনা দিয়েছিলাম দীঘার মাছের সাম্রাজ্য মোহনার উদ্দেশ্যে। 900 টাকা, 700 টাকা, কমপ্লিট 900 টাকা, 700 টাকা। এটা কি হয়েছে বড়টা? ভেটকি কত কত? 400 টাকা কিলো, 400 টাকা কিলো ভেটকি। আর চিংড়ি 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 900 টাকা কিলো, 900 টাকা চিংড়ি। এটা কি চিংড়ি এগুলো? এটা লবস্টার চিংড়ি, লবস্টার চিংড়ি, লবস্টার 15 টাকা কিলো। গুড মর্নিং ফ্রম হোটেল আরুষ। এই মুহূর্তে রয়েছি হোটেল আরুষের সেই রুফটপ বা ছাদে। কালকে ছাদটা আপনাদের দেখেছিলাম একবার, এটা হচ্ছে হোটেল আরুষের, দেখুন কি সুন্দর রুফটপ, যাকে বলা হয় হোটেল আরুষের ছাদ। যাই হোক, গতকাল হোটেল আরুষের লাঞ্চ এবং ডিনার আপনাদের সাথে শেয়ার করলাম। আজ রয়েছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটাও শেয়ার করব। এখান থেকে আমাদের 9টায় চেক আউট করে বেরিয়ে যাব। তো এখন ঘড়ি কাটার সময় বলছে 8:45, মানে কিছুক্ষণ আর 15-20 মিনিটের মধ্যে হচ্ছে আমরা বেরিয়ে যাব এই হোটেল আরুষ থেকে, যেহেতু আমাদের একদিনেরই প্যাকেজ ছিল। তো একটা কথাই বলবো, আমি কাল রাতেও বলেছি, আরও বলছি, যদি আপনারা রুম নিয়ে ভাবেন থাকবেন তাহলে হোটেল আরুষ নিউ দীঘার বুকে 1 নম্বর। কারণ প্রত্যেকটা রুম ওয়েল ডেকোরেটেড, প্রত্যেকটা রুমের ডিজাইন কিন্তু এক্সে বার্কার এক। তবে যেটা বললাম, খাবার আমার ভালো লাগেনি, আপনাদের হয়তো ভালো লাগতেই পারে, তবে আমার কিছু খাবারটা একটু হলেও খারাপ লেগেছে, ঠিক আছে? আমি পরিষ্কারই বলছি, কোনো আমি প্রমোশন করছি না, সেই জন্য বলছি হোটেলের খাবারটা আমার একটু হলেও খারাপ লেগেছে। খাবারটা যদি আমি সাইডে ছড়িয়ে রাখি তাহলে হোটেল আরুষও কিন্তু রুমের দিক থেকে 1 নম্বর, রত্নদ্বীপকে টেক্কা দিতে পারে। আমি লাস্টে কোনো রকম তর্ক বিতর্কে না গিয়ে একটা কথাই বলে দিচ্ছি, যদি আপনারা রুম হিসাবে জানতে চান নিউ দীঘাতে কী বেস্ট, তাহলে বলবো হোটেল আরুষ। তবে খাবারের দিক থেকে বলতে গেলে হোটেল রত্নদ্বীপ কিন্তু বেস্ট, এইটুকুই কথা জানিয়ে দিই আপনাদেরকে। এবার আপনাদের মতামত, আপনি কি বেছে নেবেন, নিউ দীঘার বুকে হোটেল আরুষ নাকি ওল্ড দীঘার বুকে হোটেল রত্নদ্বীপ? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। লাঞ্চ এবং ডিনারের পর পরের দিন সকালে ব্রেকফাস্টে কী কী আইটেম দেওয়া হচ্ছে সেটা এক ঝলকে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে চলে এসেছি হোটেল আরুষে সকালে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে এখানে দিয়েছে হচ্ছে এরকম 5 পিস লুচি একবারই ওয়ান টাইম, আনলিমিটেড দেবে না। এরপরে লুচি নিলে সে আলাদা পে করতে হবে। তাছাড়া হচ্ছে ঘুগনি এরপরে চাইলে আপনি পাবেন, বাদ লুচি হচ্ছে ওয়ান টাইম। সময়ের অভাবে বাকি রুমগুলোতে ভিডিও করা হয়ে ওঠেনি, তাই রুমের কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন একবার।
আজকের এই হোটেল আরুসের সম্পূর্ণ হোটেলের ডিটেলস এবং এই কমপ্লিমেন্ট প্যাকেজ আপনাদের নিউ দীঘার বুকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে যা নতুন চ্যানেলটা পেলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও চলেছি তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। তাহলে আজকে ভিডিও করলাম এই হোটেল আরুসের ছাদ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। টাটা।